আপনি অপরাধ করেননি, এমনকি মামলার সাথে ন্যূনতম কোনো সম্পর্কও নেই। তবু একদিন হঠাৎ জানলেন আপনার নামে জারি হয়েছে মৃত্যুদণ্ডের পরোয়ানা। ভাবুন তো একবার, মুহূর্তের মধ্যে মাথার উপর আকাশ ভেঙে পড়ার সেই ভয়াল অভিজ্ঞতা কেমন হতে পারে। ঠিক এমন এক নির্মম নিয়তির মুখোমুখি হয়েছিলেন নিরপরাধ সোনা মিয়া। গ্রেফতারের পর কারাগারে গিয়ে জানতে পারেন একটি মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে। আবার তাও কিনা বিনা অপরাধে। কারাগারে যাওয়ার ২-৩ দিন পর সোনা মিয়া জেল সুপারের কাছে আবেদন করে জানান তিনি ওই মামলার আসামি নন। এরপর কারা কর্তৃপক্ষের কাছে থাকা তথ্যের সঙ্গে গ্রেফতার হওয়া সোনা মিয়ার তথ্য মিলিয়ে দেখা হয়, যেখানে বেশ কিছু তথ্যের অমিল খুঁজে পায় পুলিশ। জানা যায় মূল আসামির প্রকৃত নাম রমজান। ২০২০ সালে সোনা মিয়ার জন্ম নিবন্ধন নিজের বলে পুলিশের খাতায় নাম লেখান মূল অপরাধী রমজান। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নথিপত্র অনুযায়ী ২০২২ সালের ১৩ জুন সোনা মিয়া জেলা জজ আদালত থেকে জামিন পান। জামিনে বের হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ওই মামলায় সোনা মিয়া সহ ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যার প্রেক্ষিতে আসল সোনা মিয়াকে গ্রেফতার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ তদন্তে পুলিশ জানতে পেরেছে সোনা মিয়ার নাম ব্যবহার করে রমজানই ওই ঘটনার সূত্রপাত করেছিলেন। পরবর্তীতে আদালত প্রকৃত ঘটনা জানার পর নিরপরাধ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়। আয়নাবাজির এই ঘটনাটি ঘটেছে কক্সবাজারে। অনেক বলার মতো বাসা আমি একদিন এক বছরের সমান হয়ে গেছে এখানে কারাগারে। এখন নতুন জীবনের আবার নতুন জীবন ফিরে পেয়েছে মতো হয়েছে। এখানে ঢোকার পরে যখন জানতে পারি আমি বলছিলাম এইখানে যখন ঢুকাইছে আমার যখন ধরছে ল্যাপের যখন ধরছিল ল্যাপের বলছে স্যার আমার কিসের মামলা, ওদের আমরা তো বলতে পারবো না, এখন পড়ে গেলে বুঝতে পারবেন।